পরীক্ষার্থী বন্ধুরা, অনেকদিন বন্ধ থাকার পরে তোমাদের পরীক্ষা পুনরায় শুরু হবে এবং 12ই সেপ্টেম্বর তোমাদের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আছে, সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। এখন থাকছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সবচেয়ে কমন সাজেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য। 5টা অধ্যায় আছে তোমাদের শর্ট সিলেবাসে, 1, 2, 3, 4 এবং 5। এখানে যে 5টা অধ্যায় আছে এখান থেকে 11টা প্রশ্ন আসবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে 11টা, উত্তর দিতে হবে 7টা। যদি তোমরা একটা অধ্যায় বাদ দিয়েও দাও তাহলেও 7টা সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। তাছাড়া যে সময় আছে সামনে, একটু চেষ্টা করলে সবগুলো অধ্যায় তোমরা পড়ে ফেলতে পারবে, তাহলে তোমাদের প্রস্তুতি ভালো হবে, আর প্রস্তুতি ভালো হলে পরীক্ষাও ভালো হবে। তো এখন তোমাদের জন্য শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে এবং সাথে থাকবে উত্তর। শুরুতেই প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। জাজিরা অর্থ দ্বীপ বা উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। পিরামিড কি? মিশরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজাকৃতির অনেক উঁচু সমাধিসৌধ হল পিরামিড। কে মিশরকে নীল নদের দান বলেছেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। গাছের রানী বলা হয় খেজুর গাছকে। মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক। প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্মানো নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিশরীয়রা কাগজ তৈরি করে। ইতিহাসের জনক হেরোডোটাস। মালাকি অথবা আল মালাকি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা মালা নামে পরিচিত ছিল, যেটি মক্কায় বিদ্যমান গোত্রীয় ভারসাম্য রক্ষায় কাজ করত। আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী? আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, তমস্য বা অন্ধকারের যুগ। জাহেলিয়া যুগ কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে আরবের প্রায় 100 বছর সময় আয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলে পরিচিত। দারুল নাদওয়া কি? প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন। আলমালার যে গৃহে এই পরিষদের সভা বসত তাই দারুল নাদওয়া নামে পরিচিত। উকাজ মেলা কি? প্রাক ইসলামী আরবে মক্কার কাছাকাছি উকাজ নামের একটি স্থানে বার্ষিক যে মেলার আয়োজন করা হতো তাই উকাজ মেলা। প্রাক ইসলামী আরবের গোত্রপ্রধানদের বলা হতো শেখ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম আরব উপদ্বীপ। বেদুইন কারা? প্রাক ইসলামী যুগের মরুবাসী যাযাবরেরাই বেদুইন নামে পরিচিত। কৌলিন্য প্রথা কী? বংশ, বীরত্ব, শৌর্যবীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করা রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। কাশিদা কী? প্রাক ইসলামী আরবে রচিত গীতিকাব্যগুলোই কাশিদা নামে পরিচিত। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। প্রাক ইসলামী আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর ও দুধ। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে বড় ফারাও খুফুর পিরামিড। কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? বাব ইল অথবা বাবিল শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি। জাহিলিয়া শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা। প্রাক ইসলামী আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হানিফ। ফারাও কোন রাজাদের উপাধি ছিল? মিশরের রাজাদের। কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? মেসোপটেমিয়া অঞ্চলে। শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়ক্রমে যে 5টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে নাও।
শিক্ষার্থী বন্ধুরা, এবার এসে খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর লেখা হলো না, তার কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে। তাছাড়া এখানে যে কমন প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা যে কোনো বইতে, টেস্ট পেপার এবং গাইড বইতে পেয়ে যাবে। তাছাড়া ইতোমধ্যে যে সময়টা তোমরা পেয়েছো সেই সময়ের মধ্যে এই প্রশ্নগুলো হয়তো পড়ে ফেলেছো। আমার উদ্দেশ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে দেয়া। এখন তোমরা আশা করি এই উত্তরগুলো নিজে নিজে বের করতে পারবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে এই খ নম্বরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কতটুকু লিখলে তোমরা 2-এ 2 পাবে সেই ধরনের একটা ভিডিও দিয়ে দেব। তো খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনের প্রথম অধ্যায় প্রাক ইসলামিক আরব। 1 নম্বরে জাজিরাতুল আরব বলতে কী বোঝায়, অথবা এটা এইভাবে আসতে পারে, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? আসাবিয়া বলতে কী বোঝায়? উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন? মেসোপটেমিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন? আয়ামে জাহেলিয়া বলতে কী বোঝায়? হায়ারোগ্লিফিক্স কি? হানিফ সম্প্রদায় কারা? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? প্যাপিরাস কি? ব্যাখ্যা করো। উকাজ মেলা সম্পর্কে যা জানো লিখো। প্রাক ইসলামী যুগে আরবের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করত? এখানে সবচেয়ে কমন কিছু প্রশ্নে দেওয়া হলো যেগুলো উত্তর তোমাদের মুখে মুখে সবসময় থাকে, আশা করি ওগুলো দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলোতে আমি এই বিষয়গুলোর নৈবেত্তিক এবং সৃজনশীল সাজেশন দিয়ে দেব। এছাড়া আমার যে মূল চ্যানেল নীরব স্যার, সেখানে গিয়ে তোমরা সব ধরনের ভিডিও পেয়ে যাবে।